সিক্রেট তোমাদের সামনে তুলে দেবো। কফি করে দেবো, খা। কফি খাস তো? একটা বিস্কুট দেবো শুধু, খালি মুখে যাবি? এনে বিস্কুটে জল দিয়ে খেয়ে নে, বেশিক্ষণ লাগবে না, একটু চা করে দিলে। যেতে যেতে কটা বাজবে বাবু? 40-45 মিনিট লাগবে। আস্তে গাড়ি চালিয়ে যাবে। ওই জন্যই তো দাদা এই ঘরটা এই জন্যই তো ঘুমাতে পছন্দ করে। হ্যাঁ, এই ঘরটা এরকমই একদম অন্ধকার। আমি যে কথা বলছি আমার ছোট ননদের ছেলের সাথে। দেখো চা বসিয়ে দিয়েছি, তাও ছেলেটা চা খেলো না, বেরিয়ে গেল। দুটো বিস্কুট খেয়ে দিন। হ্যাঁ বাবা, আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাবে। ছেলেটা বেরিয়ে গেল, তা আমরা এই যে চা খাবো, শাশুড়ি মা চাটা দিয়ে আসলাম। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আমারই এটা নতুন ব্লগ। তোমরা সারাটা দিন সাথে থেকো। তা চা খাওয়া হয়ে গেছে আমারও, আর আমাদেরও খেয়ে দোকানে চলে গেছে। তা আমি বললাম তুমি যখন যাচ্ছ একটা জলের ড্রাম আগে তুলে দিয়ে যাও, নাহলে ভুলে যাবে। তা ও আবার কী করলো, জলের ড্রামটা সাথে সাথে দিয়ে গেল। এদিকে আমাদের মামনিও উঠে গেছে। ও ননদের ছেলেকে অনেকবার বলেছিল যে ভাই এই বেলাটা থেকে পরে যাও, কিন্তু না, ও চলে গেল। তা মামনি এখন চেঞ্জ হচ্ছে, তারপরে এসে আমাকে বলছিল মামনি তুমি চা করো না এখন, পরে। আমি বললাম না, তোর বাপির দেরি হয়ে যাবে, ঠাম্মা বাজারে যাবে, তুই পরে বাবুকে 1 কাপ করে দিস। ওই বাবুকে করে দেওয়াই সার। ছেলেটা একদমই চা নিয়ে মানে কি বলবো। আর আমি যখন বাসন মাজছি তখন শাশুড়ি মা বাজারে গেল, আর যাওয়ার আগে আমার সঙ্গে একটু আবার জোরে নিচ থেকে ডেকে বলে গেল যে রীতা এটা এখানে রেখে গেছে, নিয়ে নিও। তা আমি এই বাসন মাজতে মাজতে হ্যাঁ হুঁ বললাম। কি ঠিক আছে, আচ্ছা। ছেলের রিসেপশনে প্রায় অনেকটা চিনি, কি বলবো তোমাদের, কেজি 3-4 হবে, চিনি বেশি হয়েছে। আর চিনিগুলোর এমন অবস্থা, ভালো করে গলছে না জানো। এবার আমি মিক্সিং গ্রাইন্ডারে একটু ঘুরিয়েছি, আর একেবারে ছাতুর মতো গুঁড়ো হয়ে গেছে। এখন মামনি বলছে কি এটা দিলে মিষ্টি হবে, তাহলে আরে মিষ্টি হবে। ইসের পাশে, ওভেনের পাশে থাকে, এটা কি অবস্থা, তেল তেল। ওই ঘরটা আলো হয় না, গরম জল করে এগুলোকে ডলবো। বাজারে তো লাইট মাই জ্বালিয়ে কি করে দিয়ে তুমি যাবে ঘুম করে যাবে, তখন লাইট মাই জ্বালিয়ে দেয় জানো। এইটা যে কালকে ঘুমাচ্ছে আমি ছোট লাইটটা জ্বালানো রাখবো, বুঝলি, লাইটটা অন করো, আর আমি ঘুমবো তখন লাইট মাই জ্বালিয়ে কি করবো যাই। বর্তমান পরিস্থিতিতে আমি এখন হচ্ছি শ্রোতা, দুটো ছেলে মেয়েরই নালিশ শুনি। আমাদের বৌমা তো বললো যে 4:30 সময় বড় লাইট জ্বালিয়ে দিয়ে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। আর ও যখন ঘুমায় আমি একটা ছোট লাইট জ্বালালে বলবে নিবাও নিবাও। আবার গতকাল সকাল 7টায় বলে কি এই 9টা বাজে। তাই এইরকম ওরও নালিশ শুনি, এইভাবেই চলছে। গতকাল রাত্রে এই রুমে বিছানা করতে হয়েছিল, দরজাটা ভেতর দিয়ে দেওয়া ছিল। এই রুমে বিছানা করতে হয়েছিল কেন, গতকাল আমাদের বাড়ি অতিথি এসেছিলো, মানে আমার ছোটো ননদের ছেলে। ওরা সব ভাইরা মিলে পিকনিক করেছে। তারপরে বাবু বলছে ভাই চল, মানে আমার বাপের বাড়ি তো ওর মাসি বাড়ি হয়, তা ও ওখানে এসছে, এবার ওখানে থাকতো। তা বাবু বলছে ভাই চল, এখন তো এই রুমটা খালি হওয়াতে সুবিধা, কেউ আসলে এখন থাকতে পারবে। তা ছিল, তা সব ভোরবেলা ওর চলে যাওয়ার কথা ছিল। আর চারদিকে অন্ধকার, বলে মামি কি ভালো ঘুমিয়েছি, এত সুন্দর অন্ধকার। ওই দেখো আমি ইন্ডাকশানে গরম জল বসিয়েছি, ওই যে রান্নার ওভেনের পাশে যে টাইলসগুলো থাকে পরিষ্কার করবো বলে, হয়ে গেছে, চল বিছানাটা তুলে আসি। তারপরে বলে মামি এত সুন্দর ঘুমিয়েছি, ভোরবেলা যে উঠতে হবে, উঠে আবার ঘুমিয়ে পড়েছি। আমরা এই ঘরটা এরকমই বেশ অন্ধকার, চারদিকে ঘুমানো যায়। তা ছেলেটাকে এত জোর করলাম, 2টো বিস্কুট খেয়েই গেল। তা
এই মুদিখানা তো গিয়েই সকালবেলার মাল ঠালগুলো আনতে হবে, এর জন্যই চলে গেল। ও আমাদের মেয়েটাও বলছিল যে ভাই থাকো এবেলা, বললো না। তার নতুন ব্লগ বন্ধুরা অনেকক্ষণ আগেই শুরু করেছি, তোমাদের সঙ্গে কথা বলার সময় পাইনি, তাহলে আমি একটু কাজ সেরে তারপরেই কথা বলবো। তা চলো সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। এখন বাজে সকাল 8:30, আর এই দেখো রাস্তায় বেশ আলো ঝলমল করছে। আজকে আর এই দিকটা তোমাদের দেখাইনি, আজকে সোজাই মানে ভাবছি ছেলেটা যাবে খালি মুখে, ওর মামা বলছে একটু চা ঠা কিছু করে দাও। বললাম বাবু একটু কফি খা, কিছু না 4টে বিস্কুট দিয়েছি, 2টো বিস্কুট খেয়ে গেল। শুধু বাসি ঘরটাই ঝাড় দেওয়া হয়েছিল, তারপরে ওকে চা বিস্কুট দিলাম। এখন বাসন টাসন ধোয়া গেছে, এখন রান্না কিচেনে আরেকটু কাজ আছে, টাইলসগুলো পরিষ্কার করব। মশারিটা আলমারিতে তোলাই ছিল, গতকাল ননদের ছেলে এসেছিলো বলে নামিয়েছি, আবার আলমারিতেই রেখে দিলাম। কিচেনে আরও কাজ বাকি আছে। এই বেডটা তো পরিষ্কার হয়ে গেল, এদিকে আমার বেডরুমের বিছানা কিন্তু এখনও পড়ে রয়েছে। বিছানাটা পরে গুছাবো, গরম জল করেছি, টাইলসগুলো পরিষ্কার করবো, নাহলে তো ঠান্ডা হয়ে যাবে জলটা আমার। ছোট বক্স জানালার একটু রোদে দিয়ে রাখলাম, কিচেনে রাখলাম না কেন, কারণ একটু ভেজা ভেজা তো, একটু ভালো রোদে শুকালে তারপরে এগুলোকে আবার রান্নাঘরে নিয়ে রেখে দেবো। এই জানালাটা দিয়ে না ভালো রোদ আসে, তাই কালকে যত বাসন ধোয়া হয়েছে এই স্ল্যাবের ওপরেই রাখা হয়েছিল। আজকে তো আবার আমার কিচেনে সকালে মেজেছি, তারপর মামনিকে বলেছি যে যত বাসন টাসন বেরোবে এখানেই তুই স্ল্যাবে রোদে দিয়ে রাখবি, ভালো বেশ জলটাও ঝরে যায়, বাসনগুলো শুকিয়ে যায়। এই কাজটা করার কিন্তু সকাল থেকে কোনো প্ল্যান ছিল না। আর কিচেনের যে টাইলসগুলো ছিল মানে ওভেনের পাশে যেগুলো থাকে সেগুলো তো গরম জল করে ভালো করে পরিষ্কার করলাম। বাবা গো কি তেল চিটে কড়াইয়ের মানে যে ওভেনের পাশে যে থাকে, চিমনি কিন্তু জ্বালানো হয় তবুও, তা গরম জল অনেকটা ছিল, ভাবলাম কি যে এই পাল্লাগুলো আমি বরঞ্চ একটু পরিষ্কার করে নিই। তাই এর মধ্যে একটু সার্ফ দিয়ে বেশ সুন্দর ন্যাকড়া দিয়ে একটু মুছে নিচ্ছি। আর কি বলো তো, আমার চিমনিটা জ্বালানোতে এই দিকে কিন্তু কোনো সেরকম তেল পড়ে না, কিন্তু ওভেনের পেছনে যে টাইলস মানে এগুলো আমি দাঁড় করিয়ে রাখি সেইগুলো কিন্তু একদম মানে কি বলবো, আমার হাত তেল চিটে হয়ে গেছিলো। তাই গরম জলটা কাজে লাগিয়ে দিচ্ছি। দেখো আর লাল তো, একটুখানি মুছে নিলেই যেন চকচক করছে। সবই যখন করলাম, ফ্লোরটা কেন বাদ যাবে, ফ্লোরটা মোছাই ছিল, গতকাল দুপুরবেলা মুছে রেখেছিলাম, কিন্তু ওই যে পাল্লাগুলো মুছতে গিয়ে ওখানে জল পড়ে একটু কাদা কাদা হয়েছে। তা চলো একেবারে কিচেনটা যখন আজকে একটু ক্লিন করছি, ফ্লোরটাও মুছে নিলাম। কিচেনটা ক্লিন করে চলে আসলাম বেডরুমে। বেডরুম দুটো তো গুছিয়ে নিয়েছি, কিন্তু মোছা বাকি ছিল। আর দেখো এই চেয়ারটা না, আমাদের ডাইনিং রুমে যে চেয়ারগুলো 4টে চেয়ার ছিল, তা 4টে চেয়ারের মধ্যে এই একটা চেয়ার না ঠিকঠাক করে ওখানে বসানো যাচ্ছিল না, তাই সেই চেয়ারটা আমি কি করলাম এই টেবিলের সাইডে পেতে রাখলাম। আর এখানে আলনাটা সরানোতে বেশ ভালো হয়েছে, অনেকটা জায়গা, গরমকালে নিচে একজন শোয়াও যাবে, বেশ সুবিধাও হবে। কাজ করি আর গড়ি দেখি, বেলা সত্যি বড় হয়েছে। আমরা এখনও সময় হয়নি ঠাকুর ঘরে যাব, মানে সময় হয়ে গেছে, মনে হচ্ছে আর একটু পরে যাই, আবার 2-1 দিন একটু তাড়া থাকে ঠাকুর ঘরে যাওয়া। আর আজকে টিফিনের কোনো ঝামেলা নেই, এর জন্যই মানে তাড়াহুড়ো করছি না, কারণ যতই মামনি টিফিন করবো ওকে তো বলে দিতে হয় যে কী দিয়ে কী করবি। তা সকালেই ছেলে ওরা রাত্রে অনেক রাত্রে খাওয়া দাওয়া করেছে না, মানে বাড়িতে নিয়ে এসেছিলো চিকেন, ফ্রাইড রাইস, রুটি, তারপর আমরা 4 জনে মিলে বসে, বাবু, আমি,
আমার ছোটো ননদের ছেলে সব বৌমা সব খাওয়া দাওয়া করেছি। ছেলে বলছে সকালে ছাতু খাবে, আর আমাদের ওকে কিছু একটু দিয়ে দেবো। এখন বাজে 10টা 15। কথা বলতে বলতে টেবিলের দিকে নজর গেল। টেবিলটা তো মানে রোজ খাওয়ার শেষে মোছা হচ্ছে, তবুও কি বলবো, আর মনে হাত দিলে মনে কি সাদা পাউডারের মতো। আবার সেটাকে মুছে নিলাম। সবশেষে ডাইনিং রুমটা মোছা বাকি ছিল, সেটা মুছেই তারপর স্নান করতে গেছিলাম। তুই কি খাবি? ম্যাগিটা করবো, করে খেলে খেলে ম্যাগি ভেতরের দিকে আরেকটু আছে। না না ভুলে কি দিয়ে আসবো আমি? মর আর একটুখানি ওই যে বড় প্যাকেটটার মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার সাথে এটা মিলিয়ে করুন। ম্যাগিটা কর বাটার দিয়ে, দেখ যদি ওইটা একটুখানি খায় তুই একটু তাহলে ছাত্র, আর যদি না খায় বাটার দিয়ে দে, একটু গোলমরিচের গুঁড়ো। বাটি আছে দেখ সুন্দর, এটাতে হবে। ইন্ডাকশানে, হ্যাঁ। আমার ঠাকুর ঘরে কিন্তু একটাও ইঁদুর নেই, কিন্তু ঠাকুরের এই যে বৃহস্পতিবার গেছে গতকাল, মা লক্ষ্মীর ঘটের নিচে তো আমি দুব্ব দিয়েছি আর ধান দিয়েছি, সেই ধানের খোসাগুলো দেখি এসে পড়ে রয়েছে, শুধু খোসা, ভেতরের চাল গায়েব। আর এই দেখো আমার আসনে যে ছোট গুরুদেবের ফটোটা বসিয়েছি, তা তোমাদের তো বলছিলাম বড় গুরুদেবের ফটো থেকে গোল্ডের টিপটা খুলে ছোট গুরুদেবের মানে ফটোতে দিয়ে দেবো, কিন্তু না, ঠাকুর ঘরে কৌটোর মধ্যে আরেকটা গোল্ডের টিপ ছিল, তা সেটা পরিয়ে দিলাম। আর এই ছবিটা আমাদের বেডরুমে দেয়ালে রেখে দিলাম। পুজো দিয়ে রান্নাঘরে আসলেই তখন কি রান্না করবো সেটাই ভাবছি। চলো রান্না তো শুরু করি, ডাল তো হবেই। আর ম্যাগি, সকালে টিফিনে ম্যাগি করলো মামনি, ও খেলো ম্যাগি, বাবু খেলো ছাতু, বাবু কিছু খাবে না ছাতু। আর আমাদের মানে ও খেলো রুটি। ওই কালকে ভাইয়ের বউ অনেকগুলো রুটি রাত্রেবেলা পাঠিয়েছিল, তা সেই দুটো রুটি মামনি আবার গরম করে দিল ওকে, এই রুটি খেলো। তা এখন চলো, আমাকে বলছে তুমি কি খাবে, আমি দুগাল মুড়ি খেলেই হবে। খেয়েছিস? হ্যাঁ। বাপির থালা কোথায়? বাপির থালা মনে হয় ও এখানে। তুমি কিন্তু খেয়ে নাও না। আমি ওই রান্না করতে করতে দুগাল মুড়ি খেয়ে নেবো। মুড়ি মাখিয়ে দাও। না 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 বাবা, আমি এসব দিয়ে খাই না। না, আমি সেদিন বলেছি যে বৌদি আসতে দেরি আছে। যে টাইলসগুলো সকালবেলা ধুয়েছিলাম সেগুলো তো মানে শুকিয়ে গেছে, এখন আবার ওভেনের পাশ দিয়ে দিই, সেই নালে তো আবার তেল ছিটিয়ে একদম দেয়ালটার কি অবস্থা হয়ে যাবে। আর এদিকে মামনি সকালে যে ম্যাগি করলো, তারপরে আমাদের ওকে খেতে দিয়েছিল টিফিন, সেই বাসনগুলো বেরিয়েছে, ও ধুয়ে নিচ্ছে। বলছি আমি রান্না করতে করতে ধুয়ে দেবো, তাও ও বলছে না আমি ধুয়ে দিই। করলা ভাজা খায়, হ্যাঁ ভালো লাগে, কিন্তু বড় বড় কালকে এনেছে সেই করলার। মেয়েটা সকাল থেকে কিন্তু বারবার জিজ্ঞাসা করছে মামনি কি কাটবো বলো। তা আমি দেখো কি বলো তো, রান্নাঘরে এসে যতক্ষণ না রান্নার সামনে দাঁড়াবে মাথায় কিন্তু খেলে না কি কাটবে কি রান্না করবে। তখন আমি পুজো দিচ্ছিলাম, বলছি দাঁড়া আমি রান্নাঘরে যাই, তারপর দেখি কি করতে হয়। তা কি সুন্দর বড় বড় করলা, সেটা বের করে নিলাম। চলে যা, আমি রান্না করিনি। আর পেঁপে দুটো নিয়ে রেখে দে, পরে কাজে লাগবে। তোর জামা কাপড়গুলো কেচেছিস যে, সেগুলো কই? জায়গায় হয়েছে? ঠিক আছে, ওই নিয়ে ওই ঘরের দিকে চলে যা। হ্যাঁ হ্যাঁ মা, ও তো ওদের ঘরের দিকে আছে থালা ঠালা বাসনটা। দেখো ঠিক আছে, আস্তে ধীরে বসে বসে কাটা, লাইট জ্বালিয়ে নে, নাহলে চোখে। আমি এইখানে বসে কাটবো মামুনি, আমি বলছি না তুই ওখানে গিয়ে কাট, আমি রান্না করতে করতে বারবার যাওয়া আসা করবো। লাউ ধনে পাতা দিয়ে আজকে ডাল, আজকে টমেটোর ডাল করবো না। লাউটা কদিন ধরে এনে শাশুড়ি মা খাটের নিচে রেখে দিয়েছে, কি দিয়ে খাওয়া হবে তা ভাবলাম আজকে একটু ডালে দিয়ে দিই। আর দেখবে বেশ কয়েকদিন রেখে দিলে কিন্তু লাউটা শুকিয়ে যায়, তা না দেখলাম না সেরকম শুকায়নি, লাউটা ডালে দিয়েছে একদমই গলে গেছিলো। লাউটা কেটে নিলাম, আর এদিকে শাশুড়ি মা ডাকছে, মাছ ধোয়া হয়ে গেছে, নিয়ে আসি। করলা কেটে দিল বাবা, অনেকগুলো, তেল তো লাগবে অনেকটা। আর এদিকে লাউ তো কেটে নিয়েছি ডালে দেওয়ার জন্য। মাছ নিচ থেকে নিয়ে আসলাম, ইলিশ মাছ, ছেলের পাবদা মাছ। কতগুলো পাবদা মাছ খাবে না, 3টে রেখে দিলাম।
টমেটোর ডাল যেরকম তাড়াতাড়ি হয়, কোনো সবজি দিয়ে ডাল করলে কিন্তু একটু সময় লাগে। আর লাউটা যেহেতু 2 দিন ঘরে ছিল, বললাম না তোমাদের, আমি চিন্তা করছিলাম। আর এইদিকে দেখো, জিরে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিচ্ছি। এই মশলাটা দিয়েই 2 রকম মাছ করে নেব। আজকে আর সর্ষে দিলাম না। লাউটা একদম কুচি সেদ্ধ হয়ে গেছে, ডালটা মানে আর একটু পাতলা করতে হবে। ঘন ডাল তোমাদের পছন্দ হয় না, এখনও ফোড়ন দেয়নি। আর এখানে জিরে আর কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মামনি এখন নিচে গেছে, দেখতে গেছে ঠাম্মা কি রান্না করে। আমাদের এখন আমাদের খবরের মাধ্যমও চোখ, নিচে একবার যায়, উপর কি যায়, দেখে যে কি রান্না হচ্ছে কোথায়। লাউয়ের ডালটা ফোড়ন দেবো, তারপরে করলাগুলো ভাজতে হবে। বাবা এগুলো না ভয় লাগে, আবার অনেক সময় ছেড়ে যায় তো। ডালের মধ্যে অর্ধেকটা লাউ দিয়েছি না, দেখো পুরো বাটিটা ভরে গেছে, তাই দেখে মনে হচ্ছে ডালের পরিমাণটা বেশি। একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু খুব একটা বেশি পাতলা করলাম না। ভাজাটা লাস্টে বসাবো, একটু সময় লাগবে তো। এদিকে ভাত এখন বসিয়ে দেবো, ডাল হয়ে গেছে। ভাতটা ইন্ডাকশনে দিয়ে 2 রকম মাছটা করে নিই। ভাতের জলটা বসিয়ে দিই। কাঁচা লঙ্কা, জিরে আর একটু লঙ্কার গুঁড়ো পেস্ট করেছি না, আজকে ছেলের মাছটা সর্ষে ছাড়াই করবো, পাতলা মাছটা। এ বাবা কারেন্ট গেল, যা ইন্ডাকশানে ভাত বসিয়েছিলাম, ভাতটা এখানে দিয়ে দিই। জল ফুটে গেছিল, অবশ্যই ইলিশ মাছ তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভাতের জলটা ফুটে গেছিল। বৌরে কারেন্ট গেল, দাদা ওদিকে ফেলতে হবে, যা স্নান করো, আমার ঠান্ডা লেগে নাকতে খালি জল পড়িয়ে যাচ্ছে। হ্যাঁ স্নান করবি না? করবো না। তাহলে মাথায় একটু জল দিয়ে নে। এটা কি গো? এটা ওই যে পেস্ট। কি কে রাখছে? ঠাম্মা ডাকছে কেন? দেখ, জিরে কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, কেমন সাদামাটা লাগছে। তারপরে আবার কি করলাম, শিলের মধ্যে একটুখানি কাজু পেস্ট করে দিলাম। এই দেখো শিল অন্ধকারে পাতা রয়েছে। এক তরকারি তো খায়, এবার সেটাও যদি সাদাটা মানে কোনো রকম হয়, তাহলে কি দিয়ে খাবে ছেলেটা? হয়ে গেছে। আর এই যে ভাতের জল দেখো এখনো ফুটছে, জানি না কখন কারেন্ট আসবে। আমার হচ্ছে ফাইনাল লুক। এখানে ভাত দিয়ে দিলাম, মানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। অন্ধকার তো, কারেন্ট কখন আসে। এখনো করলা ভাজা ভাবছিলাম, একটাতে মাছ একটাতে করলা ভাজা বসাবো, কিন্তু এই যে কারেন্ট যাওয়াতে আমার
ইলিশ মাছটা এত মানে কি বলবো সুন্দর তেল বেরিয়েছে, দেখো সব মাছগুলো। আমি তো না ভেজে করি না। আর এই যে আজকে জিরে মাছ করে বেগুন দিয়ে ঝোলই করতাম। এখন করলা ভাজাটাই বাকি আছে। মাছটার নাম না ভাবছি না, করলাটা এটার কতক্ষণে হবে, কড়াইয়ের অপেক্ষা করে লাভ নেই। আরেকটা কড়াই কারেন্ট এসে গেছে, চলো চিমনিটা অন করি। ইলিশ মাছটা বসানো আর এই কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি করলাগুলো। এই কড়াইটার মধ্যে করলা ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর ওই দিক দিয়ে ইলিশ মাছটা পুরো মাখা মাখা করেই করেছি। এবার একটু ফাইনাল সর্ষের তেল দিয়ে দিলাম। অনেকে সর্ষে দিয়েও এরকম করে, কিন্তু আমি এইভাবে জিরে কাঁচা লঙ্কা দিয়ে করলাম। সর্ষেটা না আমার একদম পছন্দ না, খেতে পারি না সর্ষে। তুই আর তোর বাপি ঠাকুমা দাদু সব তোরা কি সুন্দর জল খাস। খাও না? এখন খাই একটু মাঝে মধ্যে, কিন্তু বাবু আর আমি দুজনেই সমান। আচ্ছা একটা থালা নিয়ে নে, এতগুলো বসিয়ে না নিয়ে ওখান থেকে একটা প্লেট নিয়ে নে, তার মধ্যে এই বাটিটা ডালের বাটিটা আর এই ভাজাটা। এইটা হ্যাঁ, এটা ওই যে ডালের বাটিটা, এই যে ডাল দাঁড়া করলা ভাজাটা অনেক। আমি ভাত খাবো না, পেট ফুল ভর্তি। তা মাছ কে খাবে? কার জন্য মাছ আনা হয়? এখন আর খাবো না, পরে খাবো। এখন আর খাবে না, স্নানটা কর দিবে আবার খিদে পাবে। আর খিদে আগে পাচ্ছি না, ঠাম্মা আবার টুকি খাইছিল। ও ওই জন্যই তো আমাকে বলে গেছে। এই খেয়ে উঠলাম 3:10 বাজে, আর আমাদের এই দিক দিয়ে একটু রোদ আসে, এছাড়া তো কোনো দিকে রোদ আসে না। পিঠটা দিয়ে রেখেছি রোদে। আর আজকে না ইলিশ মাছের থেকেও আজকে লাউ ধনে পাতা দিয়ে যে ডালটা, ওটা দিয়ে আমি 2বার ভাত খেলাম। মানে ডাল দিয়ে একবার খেয়েছি, আমি সহজে ডাল খাই না, টমেটো ডাল ফাল চুমুক দিয়ে খাই যে কোনো ডাল। আর এই লাউ দিয়ে বা মূলো সিম এই দিয়ে আমি ডাল করলে আবার ঝালের ডাল যেটাকে বলে খাই। আর মামুনি তো বললো প্রথমে খাবো না। প্রত্যেকদিন সকালে টিফিন করার পর আমি রান্না করতে থাকবো, এসে বলবো মামুনি তুমি কিন্তু আমাকে জোরাজুরি করবে না, আমি খাবো না। যেই স্নান করে ওঠে তখন আমি আর কিছু বলি না, হ্যাঁ ঠিক আছে তুই স্নান করে ওঠ। তারপরে স্নান করে যেই উঠেছে, তারপর যেই একটুখানি থালায় নিয়ে একটুখানি খেয়ে তারপরে শুতে যা। তা খেয়ে শুয়ে পড়েছে ছেলে দোকানে, আমাদের ও রেস্ট নিচ্ছে। আবার ও নিচে যখন যাবে তখন আবার বাবু উপরে আসবে। সন্ধ্যা হতে একটু বাকি আছে, তা আমি কি করলাম একেবারে ফ্রেশ হয়ে নিলাম। সেই সন্ধ্যা পুজো তো দিতে হবে, আবার আমাদের ওকে চা দিতে হবে। এখনও বাইরে আলো আছে, আর এখন বেশ ঠান্ডাটা লাগছে। এই যে এখনও সন্ধ্যা হয়নি, আমাদের অটো চলে এসেছে। ওকে এক কাপ চা, ও চাটা করে নিয়ে একবারে দোকানে যাব, তারপরে এসে পরে সন্ধ্যা দেবো। এখন দোকানে যাই। আর চাদর নিতে হবে, শীত মানে নাইটির ওপর হাউস কোট পরে আছে, তাও শীত মানছে না। চেঞ্জ হয়ে আসছে, আর আমাদেরও উপরে গেছে জামা প্যান্ট পরতে। তা আমি ভাবলাম আমার তো জামা কাপড় ছাড়াই, তাই বরঞ্চ আমি দোকানের সন্ধ্যাটা দিয়ে দিই। তাই আবার দোকানে ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম। বাইরের খাবারগুলো ভালো, ভাত টাত খাবো না না, আর আমাদের ঘরে যেগুলো করি সেগুলো ভালো না, তাই তো বাবু? না বলে কি 250 টাকা খাবার কি ভালো, 250 টাকা দিয়ে কত সুন্দর খাবার হয়ে যায়। কি কি দিছে? সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিলাম দোকানে, তারপরে ছেলে গিয়ে কিছুক্ষণ বসেছি। রাস্তাঘাট যেন একেবারে নিস্তব্ধ সুমসাম। তা আমি বললাম বাবু তুই তাহলে দোকানটা বন্ধ করে দে। তা দোকান তো বন্ধ করে দিয়েছে। এবার ঘরে যে ছিল বেচারা আমার ছেলেকে, তো আমি আর আমার বৌমা মিলে বলছি হ্যাঁ, বলে ওমা দুপুরে খাবারটা ঠিক মতো খাইনি,
তারপর আমাদের মামনি আবার বলছে যে যখন ভালো রান্না করে তখনও তুমি ঠিক মতো খাও না, আর আজকে পাবদা মাছটা আমি দেখো লাস্টে কিন্তু আবার একটু কাজু বাটা দিয়ে দিয়েছিলাম যে স্পেশালভাবে, কিন্তু ওর নাকি টেস্ট লাগেনি। তা মামনিকে বললাম যে মানে ছেলেই বললো আমি চা আমার দরকার ছিল না, ছেলে বললো একটু চা করো। তা ও চা করেছে, এবার চা খাচ্ছে। বাবু চাটা? ছেলে বলছে রাতে কি খাওয়া হবে, তা মামনি বলছে যে ঘরে রুটি হবে, রুটি আর কিছুতেই তরকারি করা হবে, সেই দিয়ে খাওয়াবে। বললো না না দুপুরে আমি পেট ভরে খেতে পারিনি। ঠিক আছে, পেট ভরে মানে ওই যে থালার মধ্যে ভাত রেখেছে, একটা তরকারি দিয়ে মানুষ কতটুকু ভাত খেতে পারে দেখো। না না ইলিশ মাছ করলাম, কতবার বললাম ও মা মুখে না দিয়ে বলে মা এখনকার ইলিশের স্বাদ নেই, আমাকে ইলিশ মাছ দিও না। অন্তত ওটা দিয়ে তো দুটো ডাল ভাত খাওয়া যায়, তারপর অন্যান্য সবকিছু দিয়ে তো একটু একটু খাওয়া যায়, কিন্তু না, ছেলে আবার এখান থেকে খেয়ে দেখো আমার মামনি রিলস করছে আর আমাকে দেখে লজ্জা পাচ্ছে, আমি ব্লগ দিই আর আমার মামনি লজ্জা পাচ্ছে। ছেলে ক্লাবের দিকে চলে গেল। এবার আমার মামনি দেখো আমাদের পাশের বাড়ি যে তোমাদের দেখেছো ও মানে মেয়েটা, ও এসছিল, ও বৌদি ডাকে, ও একটু অবশ্য মানে মেয়েটা টাইমই পায় না, যখন সময় পায় বৌদি মানে আমাদের মামনির কাছে আসে। মামনির একটা বান্ধবীও এসছিল। তাই এখানে ওরা সাজুগুজু মানে মামনি সাজুগুজু করেছে রিলস বানাবে বলে। ও রিলস করে কিন্তু ইউটিউবের না, মানে ও মানে ফেসবুকে, সেটা আমার চোখে পড়ে না, যেহেতু আমার ফেসবুক তো নেই। তাই এবার আমি বলছি আমার সামনে কর, কিন্তু কেউ সামনে থাকলে সত্যি কেমন একটা ইসে লাগে। তা ও খুব সুন্দরভাবে এখানে রিলস করছিল। আর তোমরা তো প্রতিদিনই ওকে দেখো তো সেই একটা নাইটি আর ওই যে আমার সেই লাল চাদরটা, কোনো সাজসজ্জা নেই। আজকে হঠাৎ ইচ্ছে হলো, তাই এবার আমরাও সবাই এই যে আমি বলছি আমাদের বলে কি মামনি চলো না তোমরা সবাই মিলে, তা আমি বললাম দেখো আমাদের মধ্যে আমাদের মামনি একটু সাজুগুজু করে আছে, ওকেই বেশি ভালো লাগে, এই তো কথা বললাম। এইবার মেয়ের কথা শুনে মামনি তুমি চলো শাড়ি ঠাড়ি পরবে, তোমাকে সাজিয়ে দাও। আমিও মাথায় হাত দিয়েছি মেয়ের কথা শুনে। আমরা এখন বাজে রাত 9:30 10টা, আমি এগুলো করতে বসলে আমার এদিকে ভিডিও এডিটিং কে করবে? ঠিক আছে বলে মামনি তাহলে রবিবার দিন তুমি আর আমি রিলস করব। আমরা হ্যাঁ রান্নাবান্না তাহলে বন্ধ করে দেবো, তারপর সাজুগুজু করে তোর সঙ্গে রিলস করব। তা বললো না না আমরা সন্ধ্যার পর থেকে করব। তা ঠিক আছে, ওখান থেকে আমি কোনো রকমে বেঁচে চলে আসলাম, কেননা আমি এখন সাজুগুজু করবোই না। আর এই যে আমার ছেলে রাতের খাবার নিয়ে আসলো, কি চিলি ফিশ, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ওই যে বললাম না সন্ধ্যা থেকে একটু ঘ্যান করছিল। আজকে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।